हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। गुड इवनिंग। For the last few hours, there have been repeated violations of the understanding arrived at earlier this evening between the Directors General of Military Operations of India and Pakistan. This is a breach of the understanding arrived at earlier today. The armed forces are giving an adequate and appropriate response to these violations, and we take very, very serious notice of these violations. We call upon Pakistan to take appropriate steps to address these violations and deal with the situation with seriousness and responsibility. The armed forces are maintaining a strong vigil on the situation. They have been given instructions to deal strongly with any instances of a repetition of the violations of the borders along the international border as well as the line of control. Thank you. রাজৌরি মেন্ধারে হামলার চেষ্টা এবং ইতিমধ্যে আমরা দেখছিলাম বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি সাংবাদিক বৈঠক করছিলেন এবং তিনি সেখানে স্পষ্ট জানালেন, আমরা যেটা আগেও বলছিলাম যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে কোনো সরকারি বিবৃতি আসেনি, কিন্তু খবর পাওয়া যাচ্ছিল যে সংঘর্ষ বিরতি ঘোষণার পরও উস্কানি এবং এবার বিদেশ সচিব বিক্রম মিশ্রি তার তরফ থেকেও জানিয়ে দেওয়া হলো। আমরা আগেও জানাচ্ছিলাম সংঘর্ষ বিরতি ঘোষণার পরও পাকিস্তানের উস্কানি, যেখানে আখনোর, রাজৌরি, মেন্ধারে হামলার চেষ্টা। একের পর এক আপডেট আমরা সন্ধ্যের পর থেকে আপনাদের দিচ্ছিলাম, যেটা বিকেল বেলা বলা হয়েছিল। বিকেল বেলা যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে জানানো হয়েছিল স্পষ্ট যে বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি এবং 12ই মে দুপুর 12টা পর্যন্ত তারপর কথা হবে দুই দেশের ডিজিএমওর বৈঠক হবে। কিন্তু তারপর কি দেখা গেল, 43 ঘন্টা পর কথা হওয়ার কথা ছিল, কিন্তু সেই 43 ঘন্টা সময় দিল না পাকিস্তান। একের পর এক সন্ধ্যেবেলা থেকে দেখা গেল সংঘর্ষ বিরতি লঙ্ঘন। সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও পাকিস্তানের উস্কানি একাধিক জায়গায়। শ্রীনগর যেখানে 20 মিনিটে 50টা বিস্ফোরণ। স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন জায়গায় দেখছিলাম, আমরা চণ্ডীগড়ে দেখছিলাম যে মানুষ বেরিয়ে আসছে সংঘর্ষ বিরতির কথা শুনে, পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। কিন্তু ওমা, জম্মুর ছবিটা, জম্মুর একাধিক জায়গায় আমরা দেখেছি অন্ধকার, একাধিক জায়গায় আমরা দেখেছি যে কোথাও কোথাও একটু হলেও আলো জ্বলছে, কিন্তু রাজৌরি, মেন্ধার সেই সব জায়গায় হামলার চেষ্টা। উধমপুর সেখানে ড্রোনে হামলার চেষ্টা, 20 মিনিটে 50টারও বেশি বিস্ফোরণ। উধমপুরে সীমান্তে ফের পাক গোলাগুলি। একের পর এক কি লাভ হলো? এই যে সংঘর্ষ বিরতির জন্যই তো পাকিস্তান বারবার একেবারে নতজানু হয়ে গেছিল ভারতের কাছে, যাতে সিজ ফায়ার হয়। কিন্তু কোথায় কোথায় কচ্ছের আকাশেও একাধিক ড্রোন দেখা যায়। সংঘর্ষ বিরতি ঘোষণা করা হলো, হ্যাঁ পাকিস্তান নতজানু হয়েছিল ভারতের কাছে, আমরা ভারত সময় দিয়েছিলাম, মেনে নিয়েছিলাম, কিন্তু ভারতের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছিল, স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে যে যাতে আর কোনো রকম কিচ্ছু না করা হয়। কিন্তু ভারত সংঘর্ষ বিরতি ঘোষণা করার পরেও, আজ বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি ঘোষণা করার পরেও 8টার পর যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছিল আমরা আপডেট দিয়েছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে কিছু জানানো হয়নি, তবে আমাদের কাছে খবর এসে পৌঁছচ্ছে। এবং এখন এই জাস্ট আমরা যে আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম বিদেশ সচিবের তরফ থেকে, তিনি জানালেন স্পষ্ট, হ্যাঁ সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও উস্কানি পাকিস্তানের। আখনোর, রাজৌরি, মেন্ধারে হামলার চেষ্টা হয়, ড্রোন মিসাইল দিয়ে হামলার চেষ্টা হয়। পাকিস্তান, যে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত
একের পর এক প্রত্যাঘাতের মাধ্যমে। তারপরে ওমর আব্দুল্লাহ তিনি পর্যন্ত এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেই পোস্টের দিকেও আমরা একটু নজর রাখবো। ওমর আব্দুল্লাহ তিনি লিখেছেন, হোয়াট দ্য হেল জাস্ট হ্যাপেন্ড টু দ্য সিজফায়ার, এক্সপ্লোশনস হার্ড অ্যাক্রস শ্রীনগর। ওমর আব্দুল্লাহর তরফ থেকেও এই পোস্ট করা হয়েছে। শ্রীনগরে যেখানে 20 মিনিটের মধ্যে 50টা বিস্ফোরণ হয়েছে। তবে হ্যাঁ, ভারতের তরফ থেকেও এসেছে একের পর এক জবাব। কি জবাব দিল ভারত দেখি। भारत और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। পাকিস্তানকে কড়া জবাব দেবে ভারত। দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন পাকিস্তানের। দ্বিপাক্ষিক সমঝোতা পাকিস্তান লঙ্ঘন করেছে। দ্বিপাক্ষিক সমঝোতা পাকিস্তান লঙ্ঘন করেছে। সেনা যোগ্য জবাব দেবে পাকিস্তানকে। পাক সরকারকে হামলা বন্ধ করার দাবি জানানো হলো। বিদেশ সচিব তিনি প্রেস কনফারেন্স করলেন, সেখানে স্পষ্ট বার্তা দিলেন। আরো ডিটেইল আপডেট নেব। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, সন্ধ্যে থেকেই আমরা দেখাচ্ছিলাম এবং বারবার তুমিও বলছিলে আমাদের দর্শকদের যে মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে বা সরকারিভাবে কোনো রকম কোনো বার্তা আসেনি, বিদেশ সচিবের তরফ থেকে স্পষ্ট জানানো হলো। আবির, দেখো, সংঘর্ষ বিরতি করে যে পাকিস্তান, সেটা ভারতের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হলো। তিনি উল্লেখ করলেন সংঘর্ষ বিরতি করে সমঝোতা লঙ্ঘন করেছে হচ্ছে পাকিস্তান। পরিস্থিতি গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করুক পাকিস্তান এবং সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেনার তরফ থেকে তারা কড়া নজরদারি রাখছে এবং এই ধরনের কোনো ঘটনা ঘটলে সেনার তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তিনি উল্লেখ করেছেন যে ভারতীয় সেনা পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে। আমরা জানি যে 8টা-15 থেকে বিভিন্ন দিক থেকে অভিযোগ আসছিল, ছবিতেও দেখতে পাওয়া গিয়েছে নানা জায়গা থেকে, একেবারে রাজস্থান থেকে শুরু করে শ্রীনগর পর্যন্ত বিভিন্ন জায়গাতে ড্রোন দিয়ে হামলা, বেশ কতগুলি জায়গায় সীমান্তের ওপার থেকে ভারী গোলাবর্ষণ করা হয়েছে এবং গত কয়েক ঘন্টা ধরেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল যে পাকিস্তান, তার পাল্টা জবাব যেমন ভারতীয় সেনাবাহিনী দিয়েছে এবং আগামী সময়ে যে সেনাবাহিনীর তরফ থেকে এই জবাব দেওয়া হবে সেটা স্পষ্ট করলেন বিদেশ সচিব। একেবারেই আবির, নজর রাখবো আমরা, প্রত্যেকটা আপডেট দিচ্ছি আমাদের দর্শকদের। পাক উস্কানির করা জবাব, পাকিস্তানকে করা জবাব ভারত দেবে। দ্বিপাক্ষিক সমঝোতা পাকিস্তান লঙ্ঘন করেছে, সেনা যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানকে। পাক সরকারকে হামলা বন্ধ করার দাবি। সাংবাদিক বৈঠকে ঘোষণা বিদেশ সচিবের, কি বলেছেন তিনি আরো একবার শোনাবো। भारत और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं।
পরিস্থিতি বুঝে দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান। বিদেশ সচিবের তরফ থেকে বলা হলো, কিন্তু কি দেখা গেল 5টার পর থেকে 8টার পর, 5টার পর তো সংঘর্ষ বিরতি বলা হয়েছিল, কিন্তু 8টার পর থেকে দেখা গেল রাজৌরি, মেন্দার একাধিক জায়গায় হামলার চেষ্টা। খবর আসতে শুরু করছে ড্রোন মিসাইল দিয়ে হামলার চেষ্টা। শ্রীনগরে 20 মিনিটে 50টা বিস্ফোরণ। আরো ডিটেল আপডেট নেব, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কচ্ছের আকাশেও একাধিক ড্রোনের দাবি। জম্মু রাজৌরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়, পাঠানকোট, হোশিয়ারপুর সেই সব জায়গায় ব্ল্যাক আউট। এখনকার পরিস্থিতি জানতে চাইবো, কারণ সরকারি বিবৃতিও এসে গেল। দেখো, সরকারি থেকে কিন্তু একেবারে তাদের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে সেনাবাহিনীকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে, যাতে তারা গোটা বিষয়টি সম্পর্কে একেবারে তারা যথাযোগ্য জবাব দেয়। এবং একই সঙ্গে পাকিস্তানের বিজিএমওকেও কিন্তু কমিউনিকেট করা হয়েছে, ভারতের বিজিএমওর তরফ থেকে কথা বলা হয়েছে পাকিস্তানের বিজিএমওর সঙ্গে, এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে তারা এই যে সংঘর্ষ বিরতির চুক্তিকে লঙ্ঘন করছেন সেই জায়গায় দাঁড়িয়ে পদক্ষেপ করার। যদি আমরা বিভিন্ন জায়গার কথা বলি, তাহলে যে সমস্ত জায়গা থেকে আমাদের অনগ্রাউন্ড রিপোর্ট আসছিল সিজফায়ার ভায়োলেশনের, সেখানে কিন্তু এবার ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে প্রত্যাঘাত শুরু হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীর যথাযোগ্য জবাব দিচ্ছে বলে আমরা জানতে পারছি। জম্মু শহরে এখনো পর্যন্ত কোনো সাইরেন বাজা বা ব্ল্যাক আউট হওয়া সেরকম ঘটনা নেই, কিন্তু বেশ কিছু শহরে, যে শহরগুলোর কথা তুমি উল্লেখ করলে কিছুক্ষণ আগেই, সেখানে কিন্তু এখনো ব্ল্যাক আউট রয়েছে। সেগুলো প্রিকশনারি মেজার হিসেবে রয়েছে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। মৈত্রেয়ী, একটা বিষয়, এই যে আজকে যে ছবিটা রাতের পর আমরা দেখছিলাম যে এইরকম ছবি রাত নামলেই একের পর এক হামলা পাকিস্তানের তরফ থেকে চালানো হচ্ছে, বিগত দিনগুলোতেও আমরা দেখছিলাম অপারেশন সিঁদুরের পর থেকে। কিন্তু এই যে সংঘর্ষ বিরতির জন্য তো পাকিস্তানই চাইলো, পাকিস্তান নতজানু হলো, ভারত শুনলো কথা, 43 ঘন্টা সময় দিল, আর পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতে কয়েক ঘন্টাও নিল না। দেখো, এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্নের জায়গা, যেখানে পাকিস্তানের তরফ থেকেই প্রথম অ্যাপ্রোচ করা হয়েছিল এবং আজকে অফিসিয়ালি যখন বিকেলবেলা বিদেশ সচিব তিনি যখন এই বিষয়টির কথা উল্লেখ করেন এবং তার কিছুক্ষণ আগেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনিও উল্লেখ করেছিলেন যে সিজফায়ার ভায়োলেশন, সিজফায়ার রোড চুক্তি সিজফায়ার করার অবস্থানে তারা হয়েছেন, অনড় হয়েছেন এবং অবিলম্বে সিজফায়ার স্থগিত করা হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা উল্লেখ করা হয়েছিল যে বেলা 3:30টার সময় দুই বিজিএমওর মধ্যে কথা হয় এবং সেখানে অ্যাপ্রোচটা করা হয়েছিল পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনের তরফ থেকে। এবার প্রশ্নটা হচ্ছে যে যখন তারা অ্যাপ্রোচ করেছিল তাহলে এটা কেন করছে তারা? যে বিষয়টা যারা ডিফেন্স এক্সপার্ট তাদের তরফ থেকে যেটা তারা বারবার করে বলছে যে এই ধরনের ক্ষেত্রে পাকিস্তানের ওপর যে ভরসা ভারত দেখিয়েছিল সেটাকেই কোথাও একটা উল্লঙ্ঘন করেছে পাকিস্তান। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন তিনি যে কথা বলেছিলেন সেই কথাকে অগ্রাহ্য করে সিজফায়ার করা হয়েছে এবং সেটা কোথাও একটা গিয়ে একটা কোয়ালিটি সামিল। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ভারতের তরফ থেকে নেওয়া সম্পূর্ণ ভারতের এখতিয়ার রয়েছে এবং অধিকার রয়েছে। এবং ভারতও কিন্তু তার অবস্থান একেবারে স্পষ্ট করে দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভারত এই গোটা বিষয়টিকে একেবারেই ভালোভাবে নিচ্ছে না, বিশেষত যখন সংঘর্ষ বিরতির কথা পাকিস্তানের তরফ থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে সেনাবাহিনীকে সম্পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছে যে তারা যে ধরনের সিজফায়ার করা হচ্ছে তার জন্য যথাযোগ্য জবাব দিতে। এবং আমরা যেটা এক্সপেক্ট করছি যে যদি আমাদের সোর্সেস ঠিক থাকে তাহলে কিন্তু এর প্রত্যুত্তর যেরকম আমরা গত কয়েক রাতে দেখেছি ভারতের তরফ থেকে যদি একটা মারা হয় তাহলে তার 4 গুণ বেশি প্রত্যুত্তর দেওয়া হয়েছে। সেই প্রত্যুত্তরও কিন্তু পাওয়া যেতে পারে ভারতের তরফ থেকে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ভারতের অবস্থান খুব স্পষ্ট। পাকিস্তানকে তারা জানিয়েছেন যে এই বিষয়টাকে ভারত কোনোভাবেই ভালোভাবে নিচ্ছে না এবং ভারতের তরফ থেকে প্রয়োজনীয় যা যা পদক্ষেপ করার তা করা হচ্ছে এবং সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন প্রয়োজনীয় সমস্ত রকমের পদক্ষেপ নেন এই যে ধরনের সিজফায়ার ভায়োলেশন হচ্ছে সেই সিজফায়ার ভায়োলেশনকে ঠেকানোর জন্য। সোনিয়া, মৈত্রেয়ী, আরো একটা বিষয় একটু জানতে চাইবো, এখনো পর্যন্ত রাজৌরি, পাঠানকোট, হোশিয়ারপুর এই জায়গাগুলো সম্পূর্ণ ব্ল্যাক আউট, আর কোন কোন জায়গা? দেখো, একাধিক জায়গায় যেসব জায়গা থেকে ব্ল্যাক আউটের খবর এসেছিল সেখানে কিন্তু এখনো পর্যন্ত ব্ল্যাক আউট রয়েছে বলেই আমরা কিন্তু জানতে পারছি, কারণ ব্ল্যাক আউট কন্টিনিউ করা হচ্ছে সুরক্ষার স্বার্থে, সেটাই কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে।
দেশ মৈত্রী এই পরিস্থিতির দিকে নজর রাখো, অবশ্যই প্রত্যেকটা আপডেট আমরা নেব। সংঘর্ষ বিরতি ঘোষণার পরও উস্কানি, আখনুর, রাজৌরি, মেন্দারে হামলার চেষ্টা। 5টায় সংঘর্ষ বিরতির কথা জানানো হয়েছিল, আর তারপর 8টার পর থেকে আমাদের কাছে খবর আসতে থাকে যে একের পর এক হামলা চালাচ্ছে পাকিস্তান, উস্কানি দিচ্ছে। এবং অবসরপ্রাপ্ত কর্নেল রাজেন্দ্র ভাদুরী তিনি কি বলেছেন শোনাবো। তিনিও বলছেন এরা থামার নয়, পাকিস্তান আছে, পাকিস্তানেই এরা মানবে না, এরা এত তাড়াতাড়ি মানবে না, কারণ সিজ ফায়ার ডাজ নট ওয়ার্ক ইন ফেভার অফ দি মানে ইমপ্রেশন অর ইমেজ আসিম মুনিরেরও হোক বা অন্য মিলিটারি কমান্ডারদের হোক। আর্মি তো দেশ চালায়, তো আমি শাহবাজ শরীফের তো কথাই বলবো না, আমি শুধু এই মিলিটারি কমান্ডার। কারণ হঠাৎ করে সিজ ফায়ার হয়ে গেল আর আমরা চুপ করে বসে পড়লাম। যেটা লোয়ার যে কাডার, ডিজিএমও ডিসকাশন করেছে এখনের মধ্যে, আর ওইদিকে লোকাল কোর কমান্ডার আর ফরমেশন অন্য ফরমেশন কমান্ডার ডিজিএমওর কথা শোনেনি। আমরা হয়তো মেনেই নিলাম, কিন্তু ওই পাকিস্তান রোগ আর্মি মানবে? ওই কোর কমান্ডার্সগুলো, ওই ডিভিশন কমান্ডার্সগুলো, ব্রিগেড কমান্ডার্সগুলো কেন মানবে ট্রাম্পের কথা? আমার মনে হয় এইটা যেটা ওরা করছে এটার তো সুটেবল বা 2x সুটেবল একটা রেসপন্স দেওয়া উচিত। ওয়ান সাইডেড সিজ ফায়ার করে হাত বেঁধে বসে থেকে তো কোনো লাভ নেই। ওরা ওই দিক থেকে বম্বার্ডমেন্ট করে যাচ্ছে, আমাদের সিভিলিয়ান টার্গেট, মিলিটারি টার্গেট এটসেট্রাকে করছে, আর আমরা হ্যাঁ সাধু সেজে আমরা সিজ ফায়ার করেছি, ডিক্লেয়ার করেছি বলে আমরা কিছু করব না। ইট ডাজ নট মেক সেন্স। আমি হায়ার মরাল গ্রাউন্ড নিয়ে ভালো মানুষ সাধু নিজেকে প্রজেক্ট করে কোনো লাভ নেই, কারণ ও সামনেওয়ালা তো রোগ এর কম্প্যারিজনে আমাকে সাধু সেজে থাকলে তো আমারই ক্ষতি।